গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আর এখন আমি যাব হচ্ছে নীলক্ষেত, কারণ আমার একটা ফ্রেন্ডের একটা বই কিনতে হবে এডমিশনের জন্য। তো সেটা কিনতে এখন যাব নীলক্ষেত। তো ভাবলাম আজকে একটা ব্লগ করেই ফেলি। তো আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাব। আমার বলার আগে আপনারা বুঝে গিয়েছেন। আর এখন বেশি টাইম এখানে ওয়েস্ট না করি, চলেন ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে জানান যে আমার ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করতে হবে বা আরো কি কি করলে ভিডিওটা আরো ভালো হবে। চলেন বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। গাইস, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কোন পারফিউম ইউজ করি। আমি হচ্ছে পিএম এর একটা কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম। তো আপনারা এটা অর্ডার দিতে পারেন, এটা আসলেই খুব ভালো। আমি এই পেজ থেকে অর্ডার দিয়েছিলাম 5টা পারফিউম। এটা হচ্ছে আতর সিস্টেমের। তার মধ্যে একটা হচ্ছে এসআরকে, আরেকটা হচ্ছে ডিওর সাওয়াজ, আরেকটা হচ্ছে ব্লুডি চ্যানেল, আরেকটা হচ্ছে টামডাউন, আরেকটা হচ্ছে ডানহিল আইকন। এই 5টাই অনেক ভালো পারফিউম এবং এগুলো অনেকক্ষণ লং লাস্টিংও করে। আমি নিজে প্রমাণিত গাইস, আপনার চাইলে এখান থেকে নিতে পারেন। আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গাইস, তো আমরা বের হয়ে গেছি নীলক্ষেত যাওয়ার জন্য। এই যে হচ্ছে আমার ফ্রেন্ড আরাফাত, ওকে আপনারা অনেকেই চেনেন। আর এখন হচ্ছে আমরা এই বাইকে যাবো। আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন চালাবো। আর এখন প্রায় 5:30টার মতো বাজে। গাইস, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, কারণ হচ্ছে এই যে মৌচাকের এদিক দিয়ে একটা মিছিল যাচ্ছিল ফিলিস্তিনের জন্য। তো আপনারা অনেকে জানেন যে এখন অনেক জায়গায় এই মিছিল হচ্ছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন মিছিল যাচ্ছে, এটার জন্য পুরো রোড জ্যাম হয়েছিল। আমরা প্রায় আধা ঘন্টার উপরে ওইখানে দাঁড়িয়েছিলাম এই মিছিলের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো রোডটা জ্যাম হয়ে গিয়েছে। বাইকে বসে বসে আমরা দুজন অনেক বোরিং ফিল করতেছিলাম এই জ্যাম। তো জ্যাম ঠেলার পরে আমি আর মাহি আসলাম নিউ মার্কেটের পাশে নীলক্ষেত বই মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। ভাই, বিশ্বাস করবেন আজকে রাস্তায় এত জ্যাম ছিল, আমি তো অতিষ্ঠ হই নাই, কিন্তু ওই পিছিয়ে বসে বসে অতিষ্ঠ হয়ে গেছে। দেখ দেখ, তাড়াতাড়ি কিনা বাসায় যেতে হইব। বাইরেছি 5টায়, আসছি এখানে পৌঁছেছি 7:30টায়। এবার বুঝেন রাস্তায় কত জ্যাম। ফাইনালি বই কেনা শেষ করে এখন বাসা দিকে যাচ্ছিলাম, তাও দেখি রাস্তায় অনেক জ্যাম। ভেবেছিলাম কিছু খাওয়া দাওয়া করবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই জ্যামের জন্য তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসতে হলো, যেন আমরা জ্যামে বেশিক্ষণ বসে না থাকি। আর এখন একটু খালি রাস্তা পেয়েছি ভিতরে এলাকার দিকে এসে, তাই একটু জোরে জোরে টানছিলাম। এত জ্যাম যদি রাস্তায় না থাকতো তাহলে আর একটু খাওয়া দাওয়া করতাম, ব্লগটা একটু বড় হতো, আরো সুন্দর হতো। আর ব্লগটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ জাস্ট গিয়েছি সেটা দেখিয়েছি এবং ফিরে আসছি সেটা দেখাচ্ছি, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে তো রাত হয়ে যাবে, এই ভয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। ফাইনালি বাসায় আসলাম, এসে ফ্রেশ হলাম। আর আজকে শরীরটা খুবই কাহিল, কারণ আজকে আপনারা দেখেছেন রাস্তায় কত জ্যাম ছিল। আমি 5টার দিকে বের হয়েছি, 7:30টায় নীলক্ষেত গিয়ে পৌঁছাইছিলাম। বনশ্রী থেকে নীলক্ষেত, যেখানে আমার বাইক দিয়ে যেতে ধরলাম সর্বোচ্চ 40 মিনিট বা 1 ঘন্টায় লাগে, ওইখানে আমার আজকে 5টা থেকে 7টা মানে প্রায় 2.5 ঘন্টার মতো লাগছে। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল। ফাইনালি কাজ শেষ করে আসলাম বাসায়, এখন বাজে হচ্ছে প্রায় 10টার মতো। তো এখন হচ্ছে ব্লগটা আমি এখানে এন্ড করতেছি, কারণ ব্লগটা কন্টিনিউ করার মতো আর শক্তি আমার কাছে আপাতত নাই। এই ব্লগটা একটু ছোট হবে, তার জন্য আগে সরি বলে নিচ্ছি। ইনশাল্লাহ বড় ব্লগ করব আবার। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। হ্যাভ ফান, টাটা, খুদা হাফেজ।